আসসালামু আলাইকুম। আমি আজকে শিং মাছ ভুনা করব। তো প্রথমে পেঁয়াজ কুচি একটু মুঠো সাইজ করে কুচি করে নিয়েছি। এরপর আমি শিং মাছ এভাবে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচিও। তো আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা করি। তো খেতে অনেক মজা লাগে। আর পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর করে ভেজে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিব রান্নার সব মশলা। তো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সজের গুঁড়ো দেওয়ার পর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, তো সেই মশলাটা হলো যে সরষে দানার মতো যে সসটা, আপনারা কী নামে চেনেন সেটা আমি জানি না, তবে এই সসটা দিলে সব রান্নাতে অনেক মজা হয়। আপনারাও এই রান্নাটা আর কি ওই সস দিয়ে করতে হবে, খেতে খুবই মজা আবার সুন্দর গ্রান হবে। আর এগুলো সুন্দর করে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এরপর দিয়ে দিব একটু পানি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার ঢেকে দেব। তো এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব খুব মজা। এটা রান্না করলে দেখা যায় অন্য কোনো রান্না করতেই হবে না। আর আমি যেহেতু শিং মাছটা খাই না, তো সেই জন্য আমি অল্প পরিমাণে করে নিয়েছি। তো আপনারা খেতে যদি চান ফ্যামিলির সবাই, তো বেশি করে নেবেন। আর এই পর্যায়ে দেখা যায় আমার রান্নাটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি অল্প পরিমাণে। আমি মানে বেশি আর কি, আমার ফ্যামিলি ধনেপাতা কুচি বেশি একটা খায় না। তো যাই হোক, দেখেন কত সুন্দর লোভনীয় রান্নাটা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।